Hello, Namaste, Namaskar and Namaskara. Welcome, Swagat, Swagato and Swagatam to another video of my YouTube channel Chow Chow Bhat Bengali. How are you all today? কেমন আছেন আপনারা? कैसे हो आप सब? And last but not the least, hey গিদি রানী ভিয়েলারো। আজ ছিল রথ। Back in India, today was রথ যাত্রা। সকালবেলা ছেলেকে যখন ঘুম থেকে উঠাই আর বিছানাগুলো গুছাতে শুরু করি, শুনি যে আমার ছেলে টিটো নিজের মনেই রাইমস বলছিল আর আমি মনে মনে ভাবছিলাম কি যাক কোকোমেলনটা দেখানো সার্থক হলো। আমার ছেলে টিটো আবার একটু ক্যামেরা লাজুক। My son is a bit camera shy. If he sees that I'm taking a video or photo, he makes weird faces or just disappears from the camera frame. চলুন এখন ব্রেকফাস্টে গিয়ে বানাই। ব্রেকফাস্টে করলাম হচ্ছে ঘুগনি আর পরোটা। For breakfast I made chole and parota, and while cooking I realized that my ginger paste cubes had got over. However, my garlic paste cubes were still there. So for the meantime, I managed by grating ginger and adding it for my chole. আজকেই আমার আদা পেস্টটা রেডি করে রাখতে লাগবে, নালে সপ্তাহের মধ্যে আদা বেটে রান্না করতে খুবই অসুবিধা হয়ে যায়। সকালবেলা হাজব্যান্ডের খাবার বানাতে হয়, তারপর আবার ব্রেকফাস্ট করতে হয়, তো অসুবিধাই হয়ে যায়। তো আজকে রান্না করতে করব। এই যে এখন আমি চাটা খাবো, তো আমার চা হয়ে গেছে। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি টমেটো কুচি করে যেটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। ওটাকে দিয়ে এখন পেঁয়াজ টমেটোকে এটা ভালোভাবে কষাবো। আর লবণ হলুদ আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। এখন কষানো হয়। আমার একটা কলিগ বলেছিল যে হালকা একটু জল দিয়ে দিতে, অল্প একটু জাস্ট স্প্রিঙ্কেল করতে, তাতে নিচে না লেগে যায়। তো এই আমি ঘুগনির জন্য পেঁয়াজ টমেটোর মশলা যেটা ওইটা আমি রেডি করছি আর ওটা হচ্ছে। তো এটা হওয়ার পরে সাথেই আমি আমার ছেলের ব্রেকফাস্টও বানাচ্ছিলাম। Now my son's summer vacation is going on, so every day morning he has request for a different type of breakfast. Most of the days he wants to eat পাস্তা। বেশিরভাগের টাইমে ও পাস্তা খেতে চায়, তো আমি ওকে ডেইলি বলি যে তুই কি এরকম পাস্তা খাবি, তো আমাদের মতন রুটি তরকারিও খাও। যাই হোক এখনও ছোটো আছে, কতদিন আর এরকম আহ্লাদ করবে, কোনো না কোনো টাইমে তো ঠিকই খাবে। আর এই যে রান্না করতে আমি আমার আদাটাও ধুয়ে নিয়েছি। আদাটা ফ্রিজে ছিল, তো ওইগুলোকে ধুয়ে আমি এখন সাইডে রেখে দিয়েছি। এদিকে আমার ঘুগনিও প্রায় হয়ে গেছে। মাই ছোলে ইজ অলসো ডান অ্যান্ড আই এম গেটিং দ্য এগ রেডি ফর দ্য স্যান্ডউইচ। তো এটা হওয়ার পরে আমি ওকে খেতে দিয়ে দিব। ঘরে কিছু চেরিজ আছে, তো এর সাথে চেরিজও দিব খেতে। My son's egg is ready for the sandwich and I'm going to put it in the grill for a grilled effect. তো আমি এটাকে গ্রিল স্যান্ডউইচে বসিয়ে দিলাম একটু গ্রিল এফেক্ট দেওয়ার জন্য। আর এর হতে আমি আমার চাটাও খেয়ে নিই, তারপরে ঠান্ডা হয়ে যাবে একদম বলতে গেলে। তো হাজব্যান্ড পিছন থেকে এসে অলরেডি দুবার বলে গেছে যে চা কিন্তু ঠান্ডা হয়ে গেল। মাই হাজব্যান্ড has already come and reminded me twice that my tea is getting cold, so I better have it before it becomes cold tea. আর এই চা খেতে তাওয়াটাও গরম হচ্ছিল, তো আমি ওটাই অপেক্ষা করছিলাম। আর এই আমার ছেলের গ্রিলড বান স্যান্ডউইচ ডান। আমি আমার আটা ব্যাটারটা ফ্রিজে থেকে বার করে নিয়েছি, আমি রাত্রিবেলায় মেখে রাখি। এই যে দেখুন চেরিজগুলো সুন্দর না, খেতে খুবই মিষ্টি এগুলো। আমি আপনাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এখানে দুপুরবেলার জল খুব গরম হয়ে যায়, তাই বাসন ধুতে গিয়ে এরকম হাতে ব্লিস্টার্স হয়ে গেছিলো। তারপরে এখন এই যে এই হাতের এই অবস্থা। তো যাই হোক চলুন এখন পরোটাটা বানাই, তারপরে এদেরকে খেতে দিয়ে তারপরে আজকে যেহেতু রথ তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে ঘর পরিষ্কার করে পুজোও দিতে হবে। আজকে সকালবেলা মা ফোন করে বলে যে আজকে রথ, ঘরে একটু পুজো দিয়ে দিস। তাই আমি বরকে বললাম যে তুমি যাও, তুমি তো গাড়ি ধোয়াতে যাবে, তো ফেরার সময় একটু ফল আর একটু মিষ্টি নিয়ে এসো। আর টিটোকেও সাথে নিয়ে যাও, নাহলে ও বাড়িতে থাকলে আমাকে কোনো কাজ করতে দিবে না। এই জন্য আমি ওর অ্যাপেল আর ওর জলের বোতলও রেডি করে দিলাম, তো নিয়ে গেল সাথে। আর এই দেখুন আমার গাছগুলো দেখুন, আমার এই ছোটো পেঁপের গাছ হয়েছে, তো দেখি এখন কতটা বড় হয়। এখানে গাছ লাগাতেও ভয় করে, কেন জল দিবেটাকে। এখন হঠাৎ করে যদি বর বললো যে চলো ঘুরতে যাবো 2-3 দিনের জন্য, তো গাছগুলোতে জল দিবেটাকে। চলুন এখন গিয়ে রান্নাটা করা যাক। ওরা বেরিয়ে পড়লো। আমরা লাল শাক এনেছিলাম, তো এখন শ্বশুরমশাইয়ের লাল শাক ডাইরেক্টলি খেতে পারেন, ওনাকে লাল শাক ভেজে দেওয়া যায় না, তাই একটু বয়েল করে নিতে হয়। ওনার কিছু হেলথ রেস্ট্রিকশনস আছে। তো এই দেখুন আমি আদাটাকে পিল করে নিচ্ছি আর তারপরে এরকম কিউবস করে নিয়েছি। আই হ্যাভ পিলড দ্য স্কিন অফ দ্য জিঞ্জার অ্যান্ড আই মেড সাচ কিউবস অ্যান্ড নাও আই এম মেকিং আ পেস্ট আউট অফ ইট। আমি এখন এরকম পেস্ট করছি। তারপরে আমি ওই পেস্টটাকে এরকম আইস ট্রেতে আমি এরকম দিয়ে দিই আর তারপরে ডিপ ফ্রিজে রেখে দিই 1-2 ঘন্টার জন্য। তো আই হ্যাভ মাই জিঞ্জার পেস্ট কিউবস রেডি অ্যান্ড আই ক্যান ইউজ দেম whenever I'm doing any cooking.
সো ইন আ ওয়ে হ্যাভ মেড মাই লাইফ ইজিয়ার ইন কুকিং। বলতে গেলে আমি আমার রান্নাটাকে আমি অনেকটা সোজা করে নিই। যখনই আমি কোনো রেসিপি বানাচ্ছি, আমার জিঞ্জার কিউবসগুলো বা গার্লিক কিউবসগুলো ইজিলি অ্যাভেলেবেল থাকে। আর এই দেখুন আমার মশলাগুলো আমি ফ্রিজেই রেখে দিই, কেন এখানে বাইরে রাখলে এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এই যে আমি এখন মাংস রেডি করছি। আমার অলরেডি গ্যাসের মধ্যে ভাত আর ডাল আর শাক রেডি হচ্ছিলো। তো আমি ওই বাকি যে জিঞ্জার পেস্টটা ছিল ওটার মধ্যে অল্প একটু দই দিয়ে দিয়েছি, তো ওটা মাংসের জন্য রেডি করছি। আর এই যে আমার সব মশলাগুলো সব একবারে রেডি, সামনে আমার অভ্যাস হচ্ছে সব কটা একবারে সামনে নিয়ে আমি রেডি করে নিই। নাহলে একের সময় এরকমও হয়েছে যে আমি কিছু হয়তো মশলা দিতে ভুলে গেছি রান্নাতে। এই জন্য আমি সব কিছুই যা যা ওই পার্টিকুলার রেসিপির জন্য যা যা জিনিস লাগবে আমি সব এক জায়গায় সামনে রেখে নিই, তারপর আমি রান্নাটা শুরু করি। এই আমি এখন মাংসটা ম্যারিনেশনের জন্য রেডি করছি, মশলা দিয়ে সব কিছু একবারেই রেডি করে দিচ্ছি। আর যেহেতু আজকে রোববার ঘর পরিষ্কারও করতে হবে, তাই একটু তাড়াও আছে। আর আজকে ভাবছি একটা জিনিস করব, তো দেখি কত দূর করতে পারি। তো এই তাড়াহুড়ো করে ম্যারিনেশনের জন্য মাংসটাকে রেডি করছিলাম আমি। আর তারপরে ম্যারিনেশন করার পরে আমি মাংসর জন্য যা যা গরম মশলা লাগবে এটা আমিও রেডি করে নিয়েছিলাম। আর এই যে এটা দেখুন তেজপাতা, এটা আমাদের বাড়ির, কিন্তু এটা আমার শ্বশুরবাড়িতে একটা গাছ আছে, তো আমরা ওখান থেকেই নিয়ে এসেছিলাম, পুরো প্রায় 1 বছর ধরে চলছে। আর এই আমি এখন ডালে বাগার দিয়ে দিচ্ছি। Since today was a day where I spent some time with my best friends, meaning my vacuum cleaner. In Dubai, my best friend is my vacuum cleaner, so I am trying to quickly finish up all my cooking. After this I will have to clean the house because on Sundays I do a little bit of deep cleaning, and I'm also planning to do some craft work after I finish my cooking and give lunch to my family. So hence I'm in a hurry to finish up the cooking as fast as possible. मैं जल्दी लंच का प्रिपरेशन कर रही थी। आज रथ यात्रा था, तो घर में पूजा भी देना था और घर की सफाई भी करनी थी, और उसके बाद सबको खाने को देकर थोड़ा सा घर में क्राफ्ट का काम भी करना था, इसीलिए मैं जल्दी खाना बना रही थी। हमारे में कुछ ऐसा नहीं है कि आज के दिन हमें वेज या नॉन वेज ही खाना है। मेरा चावल हो गया है, हमारा भात হয়ে গেছে, আর লাল শাকটাও বয়েল হয়ে গেছে। জানি যে বয়েল করলে পুরো নিউট্রিশন ভ্যালুটা চলে যায়, কিন্তু কি করা যায়, আমার শ্বশুরমশাইকে ডাক্তার এভাবেই খেতে বলেছে, তো আমরাও এখন এভাবেই খাই। তো এখন জলটাকে ড্রেন করে তারপরে আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে অল্প একটু তেলে কালো জিরা ফোড়ন দিয়ে এটাকে ভেজে নিব। আর এই যে জলটা যে আছে এটা আমি গাছের জন্য রেখে দিব। আমার খুব বাজে অভ্যাস বলতে পারেন, যে জল ভাতের যে জল থাকে বা কোনো ইসের যে জল থাকে ওইগুলো আমি গাছে দিয়ে দিই। এ পর্যন্ত ছোটোবেলায় যখন আমার ছেলে দুধ খেত না, ওই দুধটাও আমি গাছে দিয়ে দিতাম। আর এই দেখুন আমি শাকটা ভাজার জন্য তেল গরম করে ওটার মধ্যে কালো জিরা দিয়ে শাকটাকে একটু পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিচ্ছি। আর ভাবছি একটু টমেটো চাটনি বানাবো, তো টমেটো চাটনির জন্য তেল গরম করতে দিয়েছি, আর এই সর্ষে আর একটু মুড়ি দিয়ে দিব। সর্ষে মুড়ি দিয়ে টমেটো আর লঙ্কা আর আদা ছেড়ে দিব। তারপরে তো চিনি, লবণ আর একটু হলুদ আর গুড়। চিনি বলতে গেলে জাস্ট অল্প একটু কালারের জন্য, এমনিতে গুড়েই কালার আর মিষ্টি ভাবটা এসেই যাবে। আর ঘরে একটু খেজুর আছে, ভাবছি একটু খেজুরও দিয়ে দিব, আর ওর সাথে একটু তেঁতুলের পেস্টও দিয়ে দিচ্ছি। I thought of making sweet tomato chutney. My father-in-law loves this sweet tomato chutney. In a way, it is a dessert for we Bengalis. That is the dates that I've added. খেজুরগুলো যেগুলো আমি দিয়েছি টমেটো চাটনিতে, and now I will allow it to cook by itself. And on the other side, my ginger paste cubes are ready. এদিকে আমার ginger paste cubes গুলো রেডি হয়ে গেছে। আর এর simultaneously আমি আমার অন্য রান্নাগুলোরও দেখছিলাম যাতে লেগে না যায়। আমার সাথে এরকম খুব হয়েছে যে রান্না করতে করতে অনেক সময় পুড়ে গেল বা লেগে গেল, যে স্পেশালি যেদিন খুব তাড়া থাকে। আপনাদের সাথেও কি এরকম হয়েছে? নিশ্চয়ই জানাবেন। আর এই যে আমার শাক রেডি হয়ে গেছে, আর এদিকে মাংসতে জল দিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে চিকেন কারিটা আমার বলতে গেলে আমার হাজব্যান্ডই বেশিরভাগে খায়, আর আমি আর আমার শ্বশুরমশাই একটু শুকনোভাবে পছন্দ করি, চিকেনটা একটু কষাভাবে পছন্দ করি। আর এই যে আমার টমেটো চাটনি হচ্ছে। আমার ছেলে টিটো আসার আগে আমি তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কেন ও আসলে আবার সেই এদিকে খেলনা রাখবো, ওইদিকে খেলনা রাখবে।
তা আবার ওইগুলো গুটাতেই টাইম হয়ে যায়। So before my son and my husband come back from the car wash, I'm trying to get the house cleaned. Otherwise, once my son is back, he'll again throw his toys here and there. So I'm trying to get it clean as fast as possible. And yes, this is my best friend in Dubai, my vacuum cleaner. এখানে দুবাইতে গাড়ি পরিষ্কার না করলে 30,000 দিরামের ফাইন লাগে। 30,000 দিরাম মানে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করতে গেলে প্রায় লাখ টাকার মতন ফাইন লাগে। তো এই জন্য শনি রোববার করে বা ডেলি বলতে গেলে সবাই ওদের গাড়ি খুব পরিষ্কার রাখে। এখন 1:30 বাজে, তো এখন এতক্ষণ ধরে আমার ব্রেকফাস্ট হয়নি, তো এখন আমি ব্রেকফাস্ট করতে বসবো। এই যে ছেলে আর হাজব্যান্ড এসে গেছে, তো আমি বললাম তোমরা দুজনে খেলো, আমি আমার একটু ব্রেকফাস্ট করে নিই, আমি একটু সিরিজ দেখবো। একটা সিরিজ দেখতে দেখতে আমি আমার ব্রেকফাস্টটা করবো। আই স্টিল হ্যাড নট হ্যাড মাই ব্রেকফাস্ট, সো ইউ ক্যান সে আই এম হ্যাভিং মাই ব্রাঞ্চ নাও অ্যান্ড আই ওয়াজ ওয়াচিং আ সিরিজ অ্যাজ আই ওয়াজ হ্যাভিং মাই ব্রাঞ্চ। আর এই দেখুন আমার জিঞ্জার কিউবসগুলো রেডি হয়ে গেছে, তো এখন আমি এগুলো ডাব্বাতে ভরে রাখবো। My ginger cubes are ready, so I'm going to put them in the box and store it it will be there for around 15 days. So there my ginger cubes are done, and now let me finish with my bath and do my puja. চলুন স্নানটা ছেড়ে এখন পুজোতে বসবো। পুজোতে বসছি। এই বরকে বলেছিলাম একটু ফল আর মিষ্টি নিয়ে আসতে, এই মিষ্টি আর এই যে ফল চলুন ঠাকুরকে আস্তে আস্তে দিই। Back in India, it is Rath Jatra. On this day, Jagannath, that is in Puri, he goes to his Masi's house, that is his maternal aunt house. It is a 7 days festival. So back in Puri, that is Orissa, this festival is grandly celebrated. চলুন আমার পূজাটাও হয়ে গেছে, এখন খেতে দিই। বরকে পরে দিব, আর আগে ছেলে আর শ্বশুরমশাই খেয়ে নেবে। আর এই যে এরা বসে গেছে খেতে, বর বলে একটু পরে খাবে, এদের হয়ে গেলে খাবে। আর আমি যেহেতু দেরি করে ব্রেকফাস্ট করেছি, তো আমি একটু পরেই খাবো। আর এই যে আমি রথ বানাবো, তো বলরাম, জগন্নাথ আর সুভদ্রাকে রেডি করে নিয়েছি। আর রথের জন্য এমন কিছু জিনিস লাগে না, অ্যামাজন থেকে বা যে ডেলিভারি বক্সগুলো আসে ওইগুলোই আমি নিয়েছি। তো ওইগুলো আমি আগে কেটে নিয়েছি এই ফর্মে, আর তারপরে ছেলের যে কালার পেপারসগুলো ছিল ওইটা দিয়ে আমি কভার করে নিচ্ছি। আর স্ট্রাকচারের জন্য আমি ওই টয়লেট পেপারের যে রোলসগুলো আসে ওইগুলো নিয়েছি। আর তারপরে আইসক্রিম স্টিক্স দিয়ে ফেন্সিং করিয়েছি। আর এই যে ওপরে যে স্ট্রাকচারটা ওটা আমি বানিয়েছি। নিশ্চয়ই বলবেন রথটা কেমন হয়েছে। Please do let me know how successfully have I made the Rath. And you can see the wheels. This is the wheels that my son's toys. He had broken some toy, so I used those wheels. আমি ওই চাকাগুলো আমার ছেলের একটা পুরানো খেলনা থেকে নিয়ে নিয়েছি, যেটাও ভেঙে দিয়েছিল। আর আমার ছেলেই এদের তিনজনকে বসিয়েছিল। নিশ্চয়ই কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন যদি এই ভিডিওটা ভালো লেগে থাকেন। ডু কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ডু লাইক ইট if you did like this video, and do let me know how I have made the Rath. Bye bye, see you all again in another video. Joy Jagannath.